অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আপনি মেধাশ্রী স্কলারশিপ যে প্রতি মাসে 800 টাকা করে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেয়, 800 টাকা করে প্রতি মাসে স্কলারশিপ। সেই স্কলারশিপ আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেসটা আমি আপনাদেরকে অনলাইনে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো এখানটা একটা কথা বলে রাখি যে শিক্ষাশ্রী বা মেধাশ্রী এগুলো কিন্তু স্কুল থেকে কিন্তু অ্যাপ্লাই করে দেওয়া হয়। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল থেকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, কিন্তু যে সমস্ত স্কুলে এখনও পর্যন্ত সিস্টেম বা কম্পিউটার নেই সে সমস্ত স্কুল থেকে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে আপলোডার আইডি আর পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই আপলোডার আইডি আর পাসওয়ার্ড নিয়ে কিন্তু আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মেধাশ্রী পোর্টাল। তো আমি চলে এসেছি, দেখুন গুগল ক্রোমে এন্টার করেছিলাম যে শিক্ষাশ্রী বলে, শিক্ষাশ্রী এন্টার করলে প্রথম যে অপশানটা সেই অপশানটাতে ক্লিক করলাম শিক্ষাশ্রী লগ ইন বলে, ইউজার লগ ইন। তো ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাশ্রী মেধাশ্রী দুটোই কিন্তু অ্যাপ্লাই করা যাবে একই পোর্টাল থেকে। তো এখানটা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, দেখুন ইউজার আইডি আর পাসওয়ার্ড, কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আপনাদের কাছে নেই। তো আপনারা কোথা থেকে পাবেন সেটা হচ্ছে আপনার স্কুল থেকে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। দুরকম আইডি দেবে, একটা হচ্ছে আপলোডার আইডি, একটা হচ্ছে অ্যাপ্রুভার আইডি। কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে আপলোডার আইডিটা। আপলোডার আইডির পাসওয়ার্ডটা কিন্তু এন্টার করলেই কিন্তু আপনি এখানটায় কিন্তু লগ ইনটা করতে পারবেন। তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন দেখুন ইউজার টাইপ, তো ইউজার টাইপ অপশানটাতে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানটা সিলেক্ট করতে হবে স্কুল লেভেল। যেহেতু এটা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা স্কলারশিপটা রয়েছে, তাই আমি এখানটা কী করবো স্কুল লেভেলটা সিলেক্ট করলাম। তো স্কুল লেভেলটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আপনাকে কিন্তু এখানে চুজ করে নিতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্টের মধ্যে স্কুলটা পড়ছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর দেখুন যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করলেন তার আন্ডারে সাব ডিভিশন রয়েছে, সাব ডিভিশন কিন্তু আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তো আমি সাব ডিভিশনটা এখান থেকে চুজ করে নিলাম। তো তারপর দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে কিন্তু চুজ করে নেবেন। তো তারপর দেখুন স্কুলটা রয়েছে, তো আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে স্কুলটা রয়েছে সে আপনার স্কুলটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার যে ব্লকে যত রকম স্কুল রয়েছে, যে সমস্ত স্কুল রয়েছে সব রকম স্কুলের কিন্তু নাম এখানটায় শো করাবে। তো এখানটা আপনার যে স্কুলটা হবে সেই স্কুলটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন রয়েছে ইউজার আইডি আর পাসওয়ার্ড, আমি একটু আগেই বলেছিলাম দেখুন এখানে দুরকম আইডি আর পাসওয়ার্ড কিন্তু আপনাকে স্কুল থেকে প্রোভাইড করবে। তো প্রথম যে আইডিটা রয়েছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড, সেই ইউজার আইডিটা আপনি কী করবেন, ইউজার আইডিটা আপনাকে করতে হবে কি এখানে আপলোডার আইডি যেটা SCU এবং কতগুলি সংখ্যা রয়েছে এবং তার নির্দিষ্ট পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। SCU কথাটা মাথায় রাখবেন, SCU এবং তার কতগুলি সংখ্যা এবং তার নির্দিষ্ট পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানটায় বসাতে হবে। তো আমি এখানটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। আর এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু আমাকে স্কুল থেকে প্রোভাইড করেছিল। যেহেতু আমাদের এই স্কুলে আমি যে অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লিকেন্টের স্কুলে কোনো রকম কম্পিউটার বা সিস্টেম নেই, তাই আমি এখানটায় স্কুল থেকে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি জোগাড় করেছি বা ম্যানেজ করার পর আমি লগ ইন করলাম ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে। তারপর লগ ইন বাটনটা ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখুন অল অ্যাপ্লিকেশন লিস্ট। তো এখানটা অ্যাপ্লিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অল অ্যাপ্লিকেশন লিস্ট, এখানটায় ক্লিক করতে পারেন বা এখানে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন লিস্ট, যে কোনো একটা আপনি অল অ্যাপ্লিকেশন লিস্ট এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখুন আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই জায়গায় কী করবেন আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন, তো যাদের রিনিউ করার দরকার আছে তাদেরকে এখানটায় রিনিউ অ্যাপ্লিকেশন যে সে রিনিউ অ্যাপ্লিকেশনটা করবেন, আর যারা নতুনভাবে অ্যাপ্লাই করছেন তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। তো আমি এখানটা ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানটা দেখুন স্টুডেন্ট কোড বাংলার শিক্ষা, তো স্টুডেন্ট কোডটা কিন্তু আপনাকে স্কুল থেকে প্রোভাইড করবে। সেই স্টুডেন্ট কোডটা কিন্তু আপনার যে স্টুডেন্ট কোডটা কিন্তু আপনি স্কুল থেকেই পেয়ে যাবেন। স্টুডেন্ট কোড মানে বাংলার শিক্ষা বলে লেখা আছে, দেখুন স্টুডেন্ট কোডটা আপনি এখানে এন্টার করবেন। তারপর দেখুন অ্যাড্রেস যেটা রয়েছে অ্যাড্রেসটা কিন্তু আপনার যে অ্যাপ্লিক্যান্ট সেই অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেসটা আপনি এখানটায় বসাবেন। তারপর দেখুন এক করে কী রয়েছে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। চেকবক্স তার অনেকগুলি বক্স রয়েছে, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর দেখুন সাব ডিভিশন রয়েছে, সাব ডিভিশনটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি কিন্তু আপনাকে এখান থেকে এন্টার করতে হবে, চুজ করে নিতে হবে। আপনার যে ব্লক বা যে মিউনিসিপ্যালিটি হবে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা কিন্তু আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর যে পোস্ট অফিস রয়েছে আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা আপনি এখানে এন্টার করে দেবেন। পিন নম্বরটা আপনি এখানে এন্টার করে দেবেন, আপনার যে পিন নম্বর। তারপর দেখুন জেন্ডার রয়েছে, জেন্ডার মেল নাকি ফিমেল, তো আপনার যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি কাস্ট ওবিসি ট্রাইব, ওবিসি হলেই কিন্তু মেধাশ্রী আন্ডারে পড়বে, তো আপনি এখানটায় ওবিসি করবেন যাতে মেধাশ্রীটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি অ্যাপ্লিক্যান্ট টাইপটা কী করলাম ওবিসি সিলেক্ট করলাম, দিলে আমার মেধাশ্রী আন্ডারে চলে যাবে। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট সাবকাস্ট, তো ওবিসির আন্ডারে যে সাবকাস্টগুলো রয়েছে সাবকাস্টগুলো এখানটা শো করবে। তো আপনার যে সাবকাস্ট হবে সাবকাস্ট আপনি এখান থেকে চুজ করবেন। তো আমার সাবকাস্ট হচ্ছে, আমি সাবকাস্টটা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর কাস্ট বা ট্রাইব বা ওবিসি সার্টিফিকেট নম্বর, তো দেখুন এখানটা আমি ওবিসি সিলেক্ট করেছিলাম, তাই আমি ওবিসি সার্টিফিকেট নম্বরটা আমি এখান থেকে বসিয়ে দেবো। আমার সার্টিফিকেটে আছে ওবিসি সার্টিফিকেট নম্বরটা এখানে বসিয়ে দেবো।
তো তারপর দেখতে পাচ্ছেন, দেখুন আছে ইস্যু ডেট, মানে আপনার যে ওবিসি সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল সেই সার্টিফিকেটে কিন্তু আপনার ডেটটা দেওয়া আছে। সেই ডেটটা কিন্তু আপনি এখানটা ক্লিক করলে কিন্তু আপনার ক্যালেন্ডারে রয়েছে, ডেটটা বসিয়ে দেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে রিসেট করবেন। তারপর দেখুন কি বলা আছে, ইস্যুইং অথরিটি ডিস্ট্রিক্ট, তো আপনার যে সার্টিফিকেটটা কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছিল তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে সাব ডিভিশনটাও এখান থেকে সিলেক্ট করতে হবে, তো আমি সাব ডিভিশনটাও এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারাও এখান থেকে সাব ডিভিশনটাও সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন কি আছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো যে তার পরিবারের বাৎসরিক ইনকাম কত রয়েছে সেই ইনকামটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর আধার নম্বর এখানে ম্যান্ডেটরি না, তো আমি রেকমেন্ড করবো এখানে আধার নম্বরটা এখানে বসিয়ে দেওয়ার জন্য। তো এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন, অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটা বসিয়ে দিচ্ছি, তো আপনারা এখানটা আধার নম্বরটা বসিয়ে দেবেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। তারপর দেখুন কী বলা আছে, আধার নম্বর সিডিং স্ট্যাটাস উইথ ব্যাঙ্ক, তো আধার নম্বরটা আপনার ব্যাংকের সঙ্গে সিট আছে কিনা, মানে যোগ আছে কিনা, তো অবশ্যই এখানটা ইয়েস করবেন। তো তারপর দেখুন এখানটা বলা আছে ভ্যালিড মোবাইল নম্বর অফ অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্টের একটা ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর হচ্ছে ইয়ার অফ লাস্ট ক্লাস পাসিং, মানে লাস্ট ক্লাস কত সালে পাস করেছিল সেটা কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে এখানে ক্যালেন্ডার থেকে। তো এখানে অনেক কিছু ইয়ারগুলো দেওয়া আছে, সেই ইয়ারটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাটেন্ডেন্স বলা আছে, অ্যাটেন্ডেন্স আপনি এখানে বসাতে পারেন, নাও বসাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট টাইপ, তো ডে স্কলার, কিন্তু এটা ডে স্কলার অটোমেটিকলি চলে এসছে। তারপরে ব্যাঙ্ক নেম, তো ব্যাঙ্ক নেমটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আপনার যে অ্যাপ্লিক্যান্টের যে ব্যাঙ্ক রয়েছে, যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে, বসাতে হবে এখান থেকে। তো আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সেই ব্যাঙ্কের নাম কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দিবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানটা বসাবেন। তো তারপর দেখুন কি বলা আছে, তারপর এখানটা বলা আছে যে ব্যাঙ্ক আইএফএসসি কোড, আপনার যে ব্যাঙ্কের বই রয়েছে বা ব্যাঙ্কের ডিটেলস রয়েছে সেখানটা কিন্তু আপনি ব্যাঙ্ক আইএফএসসি কোড কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানটা ব্যাঙ্ক আইএফএসসি কোড এখানটা বসিয়ে দিলাম, আপনারাও এখানটা ব্যাঙ্ক আইএফএসসি কোডটা বসিয়ে দিবেন। তারপর দেখুন ব্রাঞ্চ অ্যাড্রেস যেটা রয়েছে, ব্রাঞ্চ অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসবে এখানটা বসানোর সঙ্গে সঙ্গে। দেখুন আমার ব্রাঞ্চ অ্যাড্রেসটা চলে এলো এখানটায়, ব্রাঞ্চের নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস কিন্তু এখানে চলে এসছে। তারপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে, মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে অ্যাপ্লিক্যান্টের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর কিন্তু আপনাকে এখানে এন্টার করলে কিন্তু কী করতে হবে, এখানটায় প্রতি মাসে 800 টাকা করে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনি খুব সাবধানবশত আপনি অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এখানে এন্টার করবেন। তারপর দ্বিতীয়বার রয়েছে দেখুন রিটাইপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মানে দ্বিতীয়বার কিন্তু আপনাকে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নম্বরটা কিন্তু টাইপ করতে হবে। তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখানে কমপ্লিট করতে পারবেন। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি, তারপরে ক্যাপচা কোডটা বসালাম, ক্যাপচা কোডটা বসে দেবে, সাবমিট বটনে ক্লিক করবো, সাবমিট বটনে ক্লিক করলে এরকম একটা পপআপ শো হবে। তো এখানটা ওকে বটনে ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দিয়েছি, ওকে বটনে ক্লিক করলে কিন্তু আমার পেজটা লোডিং নিচ্ছে। তো পেজটা লোডিং নেওয়ার পর কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানটায় চলে এসছে, তো এখানটায় সাকসেস অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। তো এই জায়গায় আপনি দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান আইডি, তার নাম কী আছে, স্কুলের নাম কী আছে, বা কোন ক্লাসে এখন বর্তমান পড়ছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা যে মেধাশ্রী প্রকল্পে, মেধাশ্রী স্কলারশিপ, সেই মেধাশ্রী স্কলারশিপে আপনার যে অ্যাপ্লিকেশান প্রসেস আমি কিন্তু আপনাদেরকে অনলাইনে পুরো প্রসেসটা দেখালাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।